ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আমার সর্ষে শাকগুলো কি সুন্দর হয়েছে। এই শাকগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, আপনাদেরকে মনে হয় বীজ লাগানোর সময় দেখিয়েছিলাম। তো তার একটি ছোট্ট আপডেট নিয়ে চলে আসলাম, গাছগুলো কেমন হয়েছে। এবং এই গাছের ফাঁকে ফাঁকে আমি কিছু মূলা গাছও দিয়েছি। এবং এই যে একটি করলা গাছ উঠেছে দেখতে পাচ্ছেন, এই গাছটা অবশ্য আমি দেই নাই, আমার যে কিচেন কম্পোস্ট তৈরি করি তার মধ্য থেকে এটা হয়েছে। এবং এখানে আরও কিছু মনে হয় গাছ আমি দিয়েছিলাম, ওটা দেখেছিলাম হয়েছে মনে হয়, এখন পাচ্ছি না। তো এখানে আমার মনে হয় আমি বরবটি গাছ দিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার সর্ষে গাছগুলো কি সুন্দর হয়েছে। আমার আরও একটি এরকম জিওর মধ্যে সর্ষে শাক আছে, চলুন ওগুলো দেখাই। এই যে চলে আসলাম আরেকটি জিওর কাছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন শাকগুলো বেড়ে উঠছে। এখানেও সরিষা শাকের সাথে আমি দিয়েছি কিছু মূলো এবং এই যে মিষ্টি কুমড়ার দুটো চারা দিয়েছি। মূলো শাকগুলো যখন উঠিয়ে ফেলবো তখন এটাতে এই মিষ্টি কুমড়া থাকবে আর কি। এই যে দেখুন এখানে আমি দিয়েছি মূলা, পালং, এই যেখানে পালং দেখতে পাচ্ছেন, টমেটো এবং কিছু কিছু এই যে দেখুন ধনে পাতাও আছে, কিছু কিছু ধনে পাতা এই যে গ্যাপে গ্যাপে দিয়েছিলাম, সেগুলো গজিয়েছে। এখানে মূলগুলো ভালোই হচ্ছে, নিচের মূলগুলো থেকে এখানে বেশি ভালো হচ্ছে। থাক, দেখা যাক মূল হয় কিনা। আর ধনে পাতা তো এই যে আছেই, দেখুন বেশ কিছু ধনে পাতাই আমার এখানে হয়েছে। আর এটা তো এই ধনে পাতাগুলো তো দেখতে পাচ্ছেন আমার কলা গাছের সাথে আছে, এবং কলা গাছের সাথে আর একটি গাছ, সেটা হচ্ছে এই করলা গাছটি। দেখুন এতে কিন্তু ছোট ছোট করলা ইতোমধ্যে আসা শুরু হয়েছে, আমি দেখাই। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো টমেটো এটার মধ্যে দিয়েছি, এখানে প্রায় 20-25টার মতো এই পুরো বেডে আছে। দেখাই, এই জন্য পুরো বেডের মধ্যে অনেকগুলো টমেটো গাছ আছে। এই যে এখানে আমি পালং শাক দিয়েছিলাম, এই জিওর পালংগুলো বেশ বড় হচ্ছে। নিচে আরও দুটো ক্যারেটে পালং দিয়েছি, কিন্তু ওখানে আসলে ছায়ার কারণে হোক বা যেই কারণেই হোক একটু কম হচ্ছে। এই জায়গার পালংগুলো আমি অনেক পরে দিয়েছি, তারপরেও বেশ বড় হচ্ছে। যেখানে আরেকটি ক্যারেট দেখতে পাচ্ছেন, এই ক্যারেটের মধ্যে আমি শুধু মূলই করেছি। এই মূলগুলোও অনেক পরে দিয়েছিলাম, এই মূলগুলো বেশ বাড়ছে। তো এখানে আমি মূলো হওয়ার জন্য এখানে থেকে কিছু পাতলা করে দিতে হবে। তো একটা পর্যায়ে আমি এখান থেকে আরও কিছু বড় হলে গাছগুলো আমি কমিয়ে ফেলবো, যাতে মূলো হতে সুবিধা হয়। কারণ এত বেশি গাদাগাদি করে দিয়ে রাখলে কোনো মূলো হবে না, শুধু শাকই হবে। মূলোর জন্য যেহেতু এগুলো মাটির নিচে রুট ডেভেলপ করে, তো তাই এর জন্য জায়গার বেশি দরকার হয়। তাই এদের, এটা আমাদের বেডটি, সেই পুরো বেডটি দেখুন টমেটো বাড়ছে, এবং এখানে এই যে আমার বাঁধাকপিগুলো বেড়ে উঠছে। এই যে বাঁধাকপিগুলো বেড়ে উঠছে।
এই বেডের মধ্যে আমরা মূলা শাক দিয়েছি এবং কিছু বাঁধাকপি ও টমেটো আছে এখানে। যাই হোক, আসুন মূলা শাকগুলো উঠাই। এখানে একটু ছায়া পড়ে, তাই গাছগুলো বেশি একটা বাড়ছে না, তাই গাছগুলোকে উঠিয়ে ফেলবো যতটা সম্ভব, কিছু রেখে বাকিগুলো উঠিয়ে ফেলবো। যে গাছগুলো বড় হয়েছে, কার কার মূলো শাক খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এবারে আমার মতো মূলো শাক করেছেন তারাও জানাবেন। শীত একদমই আসি আসি করছে, বেশ শীত পড়ছেও। এবার আমার কাছে মনে হচ্ছে একটু আগেই শীত আসছে। অন্যান্য বছরগুলোতে এই সময়তে বেশ গরম থাকে, এবার দেখতে পাচ্ছি যে শীত একটু আগেই চলে আসলো। শীতের আগেই এই গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম, তাই এখন ফলন পাচ্ছি। দেখতে পাচ্ছেন গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এখানে এই গাছগুলোকে কমিয়ে ফেললে অন্যান্য যে গাছগুলো আমি লাগিয়েছি, অর্থাৎ বাঁধাকপি, এই গাছগুলো খুব ভালো বাড়বে। তাই আমি বাঁধাকপি গাছের কাছ থেকে যতটা সম্ভব মূলা গাছ নিয়ে নিচ্ছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।